সত্যি কথা বলতে এই গরমের সময় কোনো কিছু খেতে আর ভালোই লাগে না। তাই আজ আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ঝিঙে ফুল বড়া। কি যে সুন্দর খেতে লাগে! আর সাথে পাতলা করে মসুর ডাল। ব্যাস আর কিচ্ছু না। শরীর ও পেট যেমন ঠান্ডা হবে আর মনটাও তৃপ্তি পাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ঝিঙে ফুল বড়ার জন্য আমি এখানে দুটো কচি দেখে ঝিঙে নিয়েছি। ঝিঙেটা অবশ্যই আপনারা কচি ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে ঝিঙে ফুল বড়া। ঝিঙেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর ঝিঙেগুলোকে আমি কেটে নেব। তবে দেখুন, আমি ঠিক যেভাবে কাটছি ওইভাবেই কেটে নেবেন। একটু বড় সাইজ করে রাখবেন। দেখুন, ঠিক রাউন্ড রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি। একটু বড় করে না কাটলে ঝিঙে ফুলটা তৈরি করা যাবে না, তাহলে ভেঙে যাবে তৈরি করতে গেলে। আর তখন ঠিক ফুলের মতো দেখতে লাগবে না। এরপর এই ঝিঙেগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন, ঝিঙের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে খুব ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেবেন আর জলটাকে ঝারিয়ে নেবেন খুব ভালো করে। দেখুন, জল ঝারিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এরপর ফুলের শেপ তৈরি করে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঝিঙেটা বেশ আমি কতটা বড় করে সাইজ করে রেখেছি। এরপর ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এইভাবে আস্তে আস্তে কেটে নেবেন। তবে খুব বেশি সরু সরু করবার প্রয়োজন নেই, তাহলে ওই ছোট ছোট কাটা অংশগুলো ভেঙে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। দেখুন, আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি, প্রথমে লম্বালম্বি ভাবে, তারপর আড়াআড়ি ভাবে, ঠিক একদম দেখুন ফুলের মতন তৈরি হয়ে গিয়েছে। তবে কাটা হয়ে গেলে এই সময় খুব বেশি একটা চাপ দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। পরে আমি আপনাদের দেখিয়ে দেব ঝিঙেটা কিভাবে আরো বেশি সফট হয়ে যাবে। দেখুন, আরো একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন। প্রথমে ঝিঙের ওই কাটার অংশটা নেবেন, তারপর এই রকম লম্বালম্বি ভাবে প্রথমে কাটবেন, তারপর আড়াআড়ি ভাবে কেটে নেবেন। তবে খুব বেশি পাতলা করে কাটবার প্রয়োজন নেই, তাহলে কাটা ওই সরু অংশটা ভেঙে যেতে পারে। দেখুন, কাটা হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু খুব একটা বেশি চাপ দিয়ে ফুলটাকে ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠিক একই রকম ভাবে বাকিগুলো আপনারা কেটে নেবেন। দেখুন, আমি সমস্ত ঝিঙে ফুল তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। দেখুন, সমস্ত ঝিঙে ফুল একটা বোলের মধ্যে নিয়েছি। তারপর দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব এক চা চামচ চিনি। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। চিনিটা দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর নুন দিলে ঝিঙেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, একদম সফট হয়ে যায়। আর ঝিঙের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে যায়, তাহলে ঝিঙেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেলে আপনারা 15 মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেবেন। দেখুন, নুন আর চিনি আমি ঝিঙের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে একটু সাবধানে মাখাবেন, যেন এই কাটা অংশগুলো ভেঙে না যায়। আর ঝিঙের ভিতর যাতে নুন আর চিনিটা খুব ভালোভাবে ঢোকে, সেইভাবে একটু মাখিয়ে নেবেন। এটা এবার 15 মিনিটের জন্য আমি সরিয়ে রাখলাম। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। আর নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার। এরপর দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এখানে 3টে উপকরণ সম পরিমাণে নেবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুনটা আপনারা স্বাদ বুঝেই দেবেন, কারণ ঝিঙের মধ্যে আগে থেকেই নুনটা দেওয়া রয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আর ঝালের জন্য দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে এখানে কালারটাও যেমন সুন্দর আসবে আর একটু ঝালঝালও হবে। এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে আগে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন, শুকনো উপকরণ আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে জলটা একসঙ্গে আপনারা ব্যবহার করবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দেবেন, প্রয়োজন মতন দেবেন। দেখুন, প্রয়োজন মতন আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কিংবা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, যাতে এর মধ্যে কোনো রকম ভাবে দলাভাব না থাকে। দেখুন, খুব সুন্দর করে ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তবে খুব বেশি ঘন করবেন না। দেখুন, আমি ঠিক যেমন করেছি, না ঘন না পাতলা, ঠিক মিডিয়াম মতন করে নিয়েছি। এটাকে এবার 5 মিনিটের জন্য রেস্টে রাখবেন। তারপর ভাজার আগে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। আর সঙ্গে দিয়ে দেব 2 চা চামচ মতন সাদা তেল।
সাদা তেল দিলে খুব সুন্দর একটা ভাজাটা শাইনি হয়, আর বেকিং পাউডার দিলে খুব সুন্দর মুচমুচে হয়। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর আমি ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দেব। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি প্রয়োজন মতন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হোক ততক্ষণে আমি ঝিঙেটা দেখিয়ে দেব। দেখুন ঝিঙেটা কতটা সফট হয়ে গিয়েছে, আর ঝিঙের মধ্যে এক্সট্রা জলটাও বেরিয়ে গিয়েছে। এরপরে হাত দিয়ে চেপে আরো এক্সট্রা জলটাকে বের করে নিতে হবে, যাতে ঝিঙের মধ্যে খুব একটা বেশি জল না থাকে। যতটা সম্ভব আপনারা চেপে চেপে জলটাকে বের করে দেবেন, তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দরভাবে ঝিঙের গায়ে লাগবে, আর ঝিঙে ফুল বড়াটাও খুব সুন্দরভাবে হবে। দেখুন যতটা সম্ভব জলটা বের করে দিয়েছি। এরপরে ওই ঝিঙে ফুলটা ওই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে, যাতে চারিদিকে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যায়, ভিতর থেকে আর বাইরে থেকে। ব্যাটারে খুব ভালো করে ডিপ করা হয়ে গেলে এরপর ওই গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। ঠিক একই রকম ভাবে বাকিগুলোকেও ওই ব্যাটারের মধ্যে ডিপ করে নেবেন, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে একটা সাইড লাল হলে তবেই আপনারা কিন্তু এটাকে উল্টাতে যাবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ ঝিঙেটা ভীষণই সফট রয়েছে। দেখুন বড়াগুলো আমি একবার করে উল্টে দিয়েছি। দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে উপর থেকে খুব সুন্দর মুচমুচে হয় আর ভিতর থেকে ভীষণই সফট থাকে, আর ঝিঙেটাও ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন ঝিঙে ফুল বড়াটা আমি খুব সুন্দরভাবে চারিদিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ঝিঙে ফুল বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন ঝিঙে ফুল বড়াটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। ঝিঙে ফুল বড়াটা উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, আর ভিতর থেকে কিন্তু ভীষণই সফট হয়েছে, ভীষণ সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর এটা আপনারা যখন খাবেন সঙ্গে একটু মসুর ডাল দিয়ে খাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। গরমের সময় এই রকম হালকা পাতলা ভাবে খেতে ভীষণই ভালো লাগে, তাতে শরীরটাও বেশ ভালো থাকে, পেটটাও ঠান্ডা হয়, আর মনটাও ভীষণভাবে তৃপ্তি পায়। তবে ঝিঙে ফুল বড়াটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আর বাজারে তো সচরাচর ঝিঙে পাওয়াই যায়, আর এই কচি ঝিঙে দিয়ে এইভাবে একবার ফুল বানিয়ে দেখবেন। ঝিঙে ফুল বড়াটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।